হ্যালো এভরিওয়ান, আমি দেবা। সবাইকে স্বাগত জানাই আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আগের দিন কিন্তু আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম অপুদের বাড়িতে কালী পুজোর নেমন্তন্নতে। আর যাওয়া মাত্র কিন্তু সবার প্রথমে আমি চলে গেলাম মায়ের মুখ দর্শন করতে। আর মায়ের মুখ যখন আমি দর্শন করলাম, গাইস কি বলবো, আমার গায়ে পুরো একদম কাটা দিয়ে উঠলো। আমি জানি না কেন আমার চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসছিল, আর মনের ভিতর থেকে একটা কথা বারবার বেরিয়ে আসছিল যে মা আমার কথা ঠিক শুনেছে, আমার এতদিনের পরিশ্রম আজ সফলতায় পরিণত করে দিয়েছে। মায়ের আশীর্বাদে আজ আমার ইউটিউবে 1 লক্ষ পরিবার আর ফেসবুকে 50,000 পরিবার কমপ্লিট হয়েছে। মা, তোমার কাছে একটাই প্রার্থনা করি যে তুমি সবসময় আমাকে সফলতার পথের দিকে এগিয়ে নিয়ে যাও, যাতে আগামী বছরগুলোতে আমি ভালো কিছু একটা করতে পারি। এরপর আমি একটু অনিল কাকুর সাথে আড্ডা মেরে নিচ্ছিলাম। কাকু একজন খুবই ভালো মানুষ আর আমাদের সব সময় খুব সাপোর্ট করে। কাকু তো আমাদের প্রত্যেক বছর নেমন্তন্ন করে, আর এবছর আমাকে ফোন করে বলেছে দেবা তোমাকে আসতেই হবে, তাই আমি আর না আসে থাকতে পারলাম না। এরপর আমরা সবাই মিলে একটু অপুর সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম, কারণ ও এখন আর ইন্ডিয়াতে থাকে না, ও বিগত 1 বছর ধরে কর্মসূত্রে দুবাইতে থাকে। তাই কাকুকে একটু ভিডিও কলে মায়ের পুজোটা দর্শন করাচ্ছিল। এরপর ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে একটু গরম গরম কফি খেয়ে নিলাম, আর কফি খেয়ে সোজা চলে গেলাম অপুদের বাড়ির ছাদে, যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এখানে এসে দেখি বেশ ভালোই ভিড় ছিল। তারপর আমরাও সবাই মিলে বসে পড়লাম একটা খাওয়ার টেবিলে। এরপর আমাদের প্লেটে দিয়ে দিল গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম। আমরা তো সবাই মিলে একদম জমিয়ে খাচ্ছিলাম। তার মধ্যে আবার চলে আসলো চাটনি, পাঁপড় আর পায়েস। কাকুর বাড়ির রান্নাবান্না কিন্তু প্রত্যেকবারের মতো এবারও খুবই সুন্দর হয়েছিল। আমরা তো সবাই মিলে একদম পেট পুড়ে খেলাম। আর তুফানকে তো কিছু বলারই নাই, ও তো একদম থালা একদম পরিষ্কার করে খেয়েছে। আজকের দিনটা তো আমাদের সবার খুবই ভালো কাটলো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।